লাইট অফ কর। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিও এডিটিংটি দেখলেন, এই মিউজিকটি দিয়ে এই ভিডিও এডিটিংটি কিন্তু টিকটকে খুবই ভাইরালে রয়েছে। তো আজকে মূলত এই ভিডিওতে থাকছে যে এই ভিডিওটি কিভাবে মেক করবেন, এই মিউজিকটি দিয়ে এই ভিডিও এডিটিংটি কিভাবে আমরা করব। ওকে, তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমরা কিভাবে এই ভিডিওটি মেক করবো চলুন সেটি দেখে নেই। আর পুরো ভিডিও জুড়ে আমি আছি আরিফা, আর আপনাদের আপনাদের পছন্দের চ্যানেল দি আরিফা স্কিন। চলুন শুরু করা যাক। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চলে আসলাম এবং এখানে আসার পর নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম। দেন এইখান থেকে আমরা ভিডিওস অপশনে যাব এবং ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা যে 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ, সেটার উপরে জাস্ট ক্লিক করব। দেন এইখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। দেন আমরা সামনে চলে আসবো, এন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমাদের ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দিব। দেন আমরা প্লাসে চাপ দিব এবং এইখান থেকে আমরা আমাদের ফটোস অপশনে আসবো এবং আমাদের পছন্দের 14টি ফটো কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সো পিকচারগুলো সিলেক্ট করা হলে নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে দিব। ওকে, এরপরে যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পিকচারে ক্লিক করতে হবে এবং যে পিকচারগুলো এখান থেকে ফুল স্ক্রিন করা নেই সেই পিকচারগুলো এখান থেকে ফুল স্ক্রিন করতে, সেম প্রসেসে আমরা প্রত্যেকটা পিকচারে এখানে লেয়ারে ক্লিক করে প্রত্যেকটা পিকচার কিন্তু ফুল স্ক্রিন করে দিব। কোনো অবস্থাতে কিন্তু ফ্রেম থেকে পিকচারগুলো কিন্তু ছোট থাকা যাবে না, প্রত্যেকটা পিকচার কিন্তু এভাবে হাত দিয়ে ধরে আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। সো এরপরে আমরা আমাদের পিকচারগুলো কিন্তু জুম করা শেষ। তো আমরা একেবারে ভিডিওর শুরুর দিকে চলে আসবো এবং এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে প্লাস অ্যাড অডিওতে ক্লিক করব, এখান থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। আর এইখান থেকে আমরা 12 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি, সেই ভিডিও ক্লিপটি অর্থাৎ মিউজিকটি আমরা এখান থেকে অ্যাড করে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানের ভিডিও ক্লিপটি কিন্তু ডাউনলোড এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপরে যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো কোন পিকচারের ডিউরেশন কত আমি সেটা লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে দেখে প্রত্যেকটা পিকচারের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করে নেবেন। ওকে, তো আমরা প্রথম পিকচারের উপরে ক্লিক করবো এবং এখান থেকে আমরা বাম দিকে নিলে ডিউরেশন কমছে এবং ডান দিকে নিলে ডিউরেশন বাড়ছে। ওকে, এটা আশা করছি যারা পুরানো ইউজার আছেন তারা জানেন। তো প্রথম পিকচারের ডিউরেশন থাকবে 0.4s। তো এখান থেকে আমরা বাম দিকে নিয়ে এটার ডিউরেশনটা 0.4s করে দিব এবং দ্বিতীয় পিকচারে যাবো এবং এটার ডিউরেশন থাকবে 0.6s এবং বাকি ডিউরেশনগুলো লিস্টে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে দেখে করে নেবেন। সো আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু এখান থেকে ডিউরেশন সেট করে নিয়েছি। দেন আমরা এখানে প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশন বসাতে হবে। তো আমি প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন বসিয়ে দেবো। তো প্রথম পিকচারে ক্লিক করবো, দেন অ্যানিমেশনে যাবো, এখান থেকে কম্বোতে যাবো এবং এখান থেকে প্রথম পিকচারে ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটি হবে। এরপর রাইট বাটনে ক্লিক করবো, দেন দ্বিতীয় পিকচারে যাবো, অ্যানিমেশনে যাবো, কম্বোতে যাবো এবং এখান থেকে কিন্তু এখান থেকে দ্বিতীয় পিকচারের অ্যানিমেশন হবে ডিস্টর্ট রাইট। ওকে, তো এরপরে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এইখানের অ্যানিমেশনটার ব্যাপারটা কি প্রথমটা হবে ডিস্টর্ট লেফট, পরেরটা ডিস্টর্ট রাইট, এরপরটা আবার ডিস্টর্ট লেফট, এরপর ডিস্টর্ট রাইট। ওকে, তো এইভাবে করে কিন্তু আমাদের ডিস্টর্ট লেফট রাইট কিন্তু করে দিতে হবে। তো তারপরেও আমি একটা স্ক্রিনে লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে করে নেবেন। ওকে, সো আমরা প্রত্যেকটা পিকচারে ডিস্টর্ট লেফট ডিস্টর্ট রাইট করে দিয়েছি। তো এরপরে আমরা যে কাজটা করব, আমরা প্রথম পিকচারের দিকে চলে যাব। ওকে, দেন এইখান থেকে আমরা এরপরে আমরা একটা ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করব প্রথম পিকচারে। তো প্রথম পিকচারে হোয়াইট বক্সের উপরে একটা ক্লিক করবো, দেন এইখান থেকে আমরা বেসিকে যাব। ওকে, এখান থেকে বেসিকে যাব, বেসিক থেকে আমরা এখান থেকে প্লাস ব্যালেন্স নামে যে ইফেক্টটা, তো ব্যালেন্স নামে ইফেক্টটাতে ক্লিক করে দিব, এরপর রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, সো এরপরে আমরা একটা ওভারলে ব্যবহার করব। তো আমি ঠিক এইখানটাতে আসবো, এরপরে এখান থেকে ওভারলেতে যাব এবং অ্যাড ওভারলেতে যাব এবং স্টক ভিডিওসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি এটার উপরে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করে দিব। ওকে, তো আমি এখান থেকে 0.2s করে দিব এবং নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব এবং তার আগে আমি এটাকে একটু হাত দিয়ে টেনে আমি জুম করে নেব। স্প্লাইসে ক্লিক করার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব এবং রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এটাতে আমাদের একটা অ্যানিমেশন বসাতে হবে। তো আমি ওভারলের উপরে ক্লিক করব, অ্যানিমেশনে যাব এবং এখান থেকে আউটে যাব এবং এখান থেকে ফেড আউট যে অ্যানিমেশনটি আছে প্রথমেই সেটার উপরে একটা ক্লিক করে দিব।
তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা হয়ে যাচ্ছে। তো এরপরে যে কাজটা করতে হবে, ওভারলেটাকে আমাদের কপি করতে হবে। তো আমি ওভারলের উপরে ক্লিক করব, দেন নিচ থেকে স্ক্রল করব। স্ক্রল করলে পরে আমি এখান থেকে কপি অপশন পেয়ে যাব। তো আমাদের এখানে পিকচার যেহেতু 14টা, তো আমরা এখান থেকে 14টা ক্লিক করলেই কিন্তু আমাদের 14টা হচ্ছে ওভারলে কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিলাম বেশ অনেকগুলো। দেন আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা পিকচারের ইন্ডিং পজিশনে, মানে শেষ পজিশনে কিন্তু আমাদের এই ওভারলেগুলো বসাতে হবে। আপনি জাস্ট হাত দিয়ে টেনে টেনে নিলেই কিন্তু আপনার যেদিকে নেবেন সেদিকে কিন্তু আপনার ওভারলেগুলো চলে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পিকচারের শেষ পজিশনে আমরা ওভারলেগুলোকে সেট করে দেবো। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা পিকচারের কিন্তু শেষের দিকে কিন্তু আমরা হচ্ছে আমাদের কপি করে কিন্তু আমাদের ওভারলেটাকে বসিয়ে দিয়েছি। ওকে, তো একটা ওভারলে আমার বসাতে আমি ভুলে গিয়েছি, দেন এটাকে আমরা এখানে বসিয়ে দেব। ওকে, সো দেখতেই পাচ্ছেন কিন্তু সব কিছু কিন্তু কমপ্লিট। আমরা প্রত্যেকটা পিকচারের শেষের দিকে কিন্তু আমরা হচ্ছে ওভারলেগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এরপরে আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমরা 720p উপরে ক্লিক করে কিন্তু এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। তো এক্সপোর্ট করার আগে আমি এটাকে একটু প্লে করব। তো আমি মিউজিকটি হাইড রেখে আমি হচ্ছে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা মেক করা হয়েছে। তো এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করব। রেজুলেশনটাকে এখান থেকে হাই করে পাশে থাকা ডাউনলোড বাটনের মতো এই চিহ্নে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তো এই ছিল আজকে আমাদের ট্রেন্ডিং ভিডিও নিয়ে টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।